জয় জগন্নাথ। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। এটা ছিল গতকালের ভ্লগ। রথের উপলক্ষে সরকারি ছুটি থাকলেও আমাদের অফিস ছুটি ছিল না। না, সবার ক্ষেত্রে তা নয়, বিশেষ কিছু জনের স্পেশাল ডিউটি ছিল, সেই কারণে ছুটি থাকা সত্ত্বেও আমাদের অফিসে যেতে হয়েছিল। এদিকে রথের দিন বিকেলে রয়েছে একটা নাচের অনুষ্ঠান, কিন্তু অগত্যা অফিস থেকেই আমাকে সেখানে যেতে হবে। বাড়িতে তো আমি নেই, কিন্তু ছেলেটা একা একাই রথ ঠথ সাজিয়ে রথ টানছিল। বিকেলে ও কিন্তু আমাদের সঙ্গে প্রোগ্রামে যাবে। অফিসের কাজ শেষ, ঘড়িতে বাজে দুপুর 3টে, কিন্তু ওদের আস্তে আস্তে প্রায় বাজবে বিকেল 5:30। এতখানি সময় আমি কোথায় থাকবো? অন্যান্য দিন হলে অফিসেই ওয়েট করতাম, কিন্তু যেহেতু ছুটির দিন গোটা অফিস বন্ধ, কোথাও বসারও জায়গা নেই, আর সেটা থাকাও রিস্কের ব্যাপার। যাই হোক, অপেক্ষা করতে করতে 5:17 নাগাদ ওনারা এলেন। আর এদিকে তো ও আমাকে দেখতেই পায়নি, আমি যে কতক্ষণ ধরে ওর জন্য বসে আছি। এই যে এতক্ষণে দেখতে পেলাম। উফ, এতক্ষণের ক্লান্তি, সারা দিনের কষ্ট এই মুখটা দেখলেই শেষ হয়ে যায়। তারপরে সবাই মিলে সদল বলে ভাবনা নৃত্য শিক্ষা কেন্দ্রকে সঙ্গে নিয়ে চললাম আমাদের আজকের গন্তব্যে। রথের দিন অনেক জায়গাতেই দুর্গাপুজোর খুঁটি পুজো অনুষ্ঠিত হয়, কারণ কথায় আছে রথ টানলেই দুর্গা আসে। তাই তো বটে, সেই কারণে এই বিশেষ দিনে অনেক জায়গাতেই মা দুর্গার আগমনের প্রস্তুতি পর্ব শুরু হয় খুঁটি পুজো দিয়ে। আমরা গিয়েছিলাম কলকাতার বিখ্যাত পুজো বাদামতলা আষাঢ় সংঘের এই বছরের খুঁটি পুজোর অনুষ্ঠানে। প্রত্যেক বছরেই কিন্তু ওদের অনুষ্ঠানে আমরা উপস্থিত থাকি, এই বছরও তার ব্যতিক্রম নয়। সময় মতো চলে এসেছিলাম। ওদের প্রস্তুতি পর্বও প্রায় শেষের দিকে, সাজানো গোছানো শেষ পর্যায়ে। আমরা এখন এখানে তৈরি হব, তৈরি হয়ে আমাদের একটা পারফরমেন্স আছে মা দুর্গাকে উদ্দেশ্য করে, মহিষাসুর মর্দিনী। আর যেহেতু আজকে রথের দিন ভীষণ সুন্দর করে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রাকে সুন্দর করে এখানে রাখা হয়েছিল, দেখে যে কি ভালো লাগছিল। আর আমার ছেলে কিন্তু জগন্নাথ দেবের ভীষণ ভক্ত, ও তো এটা দেখে আরও খুশি হয়ে গেল। তারপর ঠাকুরকে প্রণাম করে চললাম আমাদের মেকআপ রুমে গিয়েই সঙ্গে সঙ্গে হাতে পেয়ে গেলাম গরম গরম পাঁপড় ভাজা, বেগুনি, জিলিপি। রথের অনুষ্ঠান বলে কথা, এগুলো না খেলে হয়? এদিকে আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে, সেই অনুষ্ঠানের এক ঝলক তোমাদেরকে দেখাই চলো। কারণ পুরো নাচের ভিডিওটা এখানে দেওয়া সম্ভব নয়, সেক্ষেত্রে ব্লগটাও অনেকটা বড় হয়ে যায়, তাই কিছুটা বিশেষ অংশ কেটে কেটে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। একটু দেখে জানিও কেমন লাগলো। মহিষাসুর, চারিদিকে তোর কায়া, বুঝি তোর মায়া, কিন্তু আমি হলাম মহামায়া। এই দেখ মোর সুর, সব মায়াজাল হবে নির্মূল। দলটাকে, ভাবনা দলকে আমরা বরণ করে নিচ্ছি। হ্যাঁ, সামনে ওদের এবং ওদের নাচের সঙ্গেই না ওই
ঢাকে কাটি পড়ার মতন, মানে কেমন যেন পুজো পুজো ফিলটা এসে গেছে সবারই, প্রত্যেকেরই মনে একটা পুজোর আনন্দের যে আমাদের গন্ধটা পাওয়া যায়, পুজোর একটা নিজস্ব গন্ধ থাকে, সে গন্ধটা অলরেডি আমি অন্তত পেতে শুরু করে দিয়েছিলাম। সকলকেই অসংখ্য ধন্যবাদ। অনুষ্ঠান শেষে সকলের ভালোবাসা, সম্মান, শুভেচ্ছাতে মন ভরে গেছিল। একজন শিল্পীর কাছে এর থেকে বড় প্রাপ্তি আর কিছুই নেই। যতই কষ্ট পরিশ্রম যাই করি না কেন, দিনের শেষে তাদের একটু প্রশংসাই আমাদের সারা দিনের সমস্ত ক্লান্তির অবসান ঘটায়। যাই হোক, খুব আনন্দ করেছি, হই হই করেছি অনেক দিন পর সবাই একসঙ্গে। এবার বাড়ি ফেরার পালা। দেখা হচ্ছে খুব শিগগিরই আরও কোনো একটা নতুন ভ্লগ নিয়ে। আজকের মতো টাটা।